মাজারও সাজদা দেয়, এমন আছে নাকি নাই? আমি কুমিল্লার দক্ষিণে সাতপুর গেছিলাম, ওয়াজ করতাম। গিয়ে সেটা তাড়াতাড়ি জিগেলাম, ভাই আমি তো বিভিন্ন জায়গায় যাওয়ান লাগে, অনেক খোঁজখবর রাখুন লাগে, আপনার এলাকায় অবস্থা কি, নতুন কোনো জিনিস টিনিস আবিষ্কার হয়েছে নি? কই জি হুজুর, আমরা এগুল মাজারও সাজদা দেয়। তা আমি এই কথা শুনে আইসা পড়ছি কুমিল্লার দক্ষিণে এক জায়গায় জিগেলাম, ও সাতপুর হুন্নাইলাম মাজারও বিলে সাজদা দেয়, তোমরা আর কি কারবা? হুজুর আমরা এগুলো ফিরের ফাও সাজদা দেয়। আর আস্তে কন নাউজুবিল্লাহ। আপনার জন্য নাউজুবিল্লাহ কইছেন, মনে হয় যেন একটা আশা, ইস সাতপুর যাইতাম পারলাম না, মাজারও সাজদা দিতাম পারলাম। নাউজুবিল্লাহ কন। আমি কুমিল্লার উত্তরে এক জায়গায় গিয়ে জিগেলাম, ও দহিনগুল হুন্নাইলাম ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, তোমরা এগুলো কি অবস্থা? হুজুর ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণ বাসিয়া ইসলাম ওয়াজ করতাম, হ্যাঁ নই গিয়ে জিগেলাম, তোমরা কি অবস্থা? কই ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে। আমি কই তোমরা এগুলো লজেন নাই? শুইলে সেগুলো লজেনে না, শুইবা বুড়ি আঙ্গুল চৌকি কই শুইতেছে না, আর 2 বছর ধরে, 2.5 বছর ধরে বিলে শুইতে আছে। আমি গেছিলাম চিটাগাং। কি গান? লোকটি কথা কি গান? তো সিটা এই ছেলে, এই বসো, এই তারা যাতা দিয়ে বল। আমি গেছি চিটাগাং গেছি, পরে গেছি গেলাম, ও আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়ি আঙ্গুল শুয়, তোমরা এগুলো কিচ্ছু আসেনি? কই জি হুজুর আরেকটা। আমি হেঁটে দেয়, কয় ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। খাডাস কারে কয়? খাডাস কি আর গাছ ধরে? আচ্ছা, ও এখন আর বেহতাইরা মানুষ না, এখন সব বুদ্ধিমান মানুষ হয়ে গেছে গা। আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? ওই হাবার আবার চায় আসেনি, চাইতেন কইসি এটা বাজ্যা সাউন্ড যেত না, ডালগা মাহফিলে বইয়া সাউন্ড শুরু করছে। আছে নাউজুবিল্লাহ কর। চিন্তা করে দেখছেন, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? হেই পানি বোতলও বলে নিয়ে খাওয়ান, সবজি জায়গার নাম তো বাইকে কইতাম ফাটপাছি, হেই পানি নিয়ে বোতলও বইরা খাওয়ান বেড়া, ঠেডা ফুটা যে মরস না কোফাল বাবা, ঠিক কিনা কর? মুসলমানের ফুতাই মনটা যা ধরে তাই করে। আল্লাহর ব্যাপারে রায় দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধু তুমি রব্বুল আলামিন, সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য। আল্লাহ বান্দারে ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দাই দেই যদি তোর মনের কথা হয়, আবার আমার নবীর ব্যাপারে কথা শুনে যাও। আমার নবী আমি যত জায়গায় রব, আমি আল্লাহ যত জায়গায় রব, খেয়াল করে শুনেন, আমি আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। আমার একটা জায়গা নাই নবী রহমত না। এই নবীর কত মর্যাদা, কত সম্মান তুমি আন্দাজ বুঝো নাই। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, এক একজন নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। এমন একজন নবী নাই স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই। শরীয়তের ভাষায় যেইটারে বলে মুআজিজা, সব নবীর আল্লাহ দিছে আলাদা আলাদা। কি আর কারে কি দিল? হজরত আদম উনি সফিউল্লাহ, আবার ওনার আরেকটা উপাধি হইল তিনি আবুল বাশার। হজরত নূহ তিনি আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, দাউদ নবীরে দিল জামালি মেজাজ। আমার নবীর মাঝে আছে নাকি নাই? মূসা যখন ঘর থেকে কদম ফেলতেন তিনি চলে যেতেন কদম ফেলে তুর পাহাড়ে, আর আমার নবী যখন কদম ফেললেন ওই কদম দিয়ে চলে গেলেন আরশ মহল্লা। আঙ্গুলের ইশারায় মানুষগুলো দৌড়ায়, মূসার লাঠির আঘাতে নীলনদ রাস্তা হয়ে যায়, আর আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের ওই চাঁদ 2 টুকরা হয়ে যায়। এই নবী হইল আল্লাহ কয় আমি যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। আমি কই আল্লাহ প্রমাণ কি? আল্লাহ কয় কোরআন তো পড়ো না,
কোরআনের ভিতরে আমি সব দিয়া রাখছি। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ফললে তো কলজাটা ঠান্ডা হয়ে যায়, আয়াতরা ফললে তো কলজা ঠান্ডা। আহারে নবীরে যদি দেখতাম কি উপায় হইতো। সুবহানাল্লাহ বলবেন না? আবার পড়েন দেখি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইলেন রহমত। আমি বলি আল্লাহ আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? কহ কোরআন গুড়া ঘাইটা ঘাইটা দেখো আরো অনেক কথা আছে। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله قائلا কি মজার মজার কথা ফরতেন তো চান না আইসলেন দুনিয়ায় চা খাইতেন চা খাইয়া তামা তামা করে লইতেছে। আমি তো সেদিন দেখি গাঙ্গের পানি কম, আমি কই কি তো কম রেগুল হবলে চা খাও, গাঙ্গের পানি বেড়াইয়া চা খাইয়া কমাই দিচ্ছে অসুবিধা। খালি চা খাইতো 36 কাপ 39 কাপ 72 কাপ 83 কাপ চা 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 খাইতে আছে ডেলি। চা খাইতে 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 ফুট 5টা বিদেশ আলগা করে 1000 টাকা করে ফাটাইছো। আব্বা আম্মারে কইয়েন না শীতের ভিতরে চাটা খাইয়েন। ফাস্টফুডের 5000 টাকা দিয়ে এবার ফইলা ফইলা বাহাত এই 36 কাপ খাইয়া চাইছে 2500 টাকা বিল। এরপরে এটারে বাড়াই দিছে মাশাআল্লাহ 36-এর জায়গায় 72 করে লাইছে, 85 বানাই লাইছে। চা খাইতে 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 শরীরের রক্তটারে বেড়াইয়া চা বানাই লাইছে। সেদিন উষ্টা খাইছে রক্ত বাড়ে না চা বাড়ে। নাউজুবিল্লাহ কেন খালি আজাইরা বইয়া বইয়া খাইতো। এই বুড়া বুড়া মানুষটি কুদুর কাম করলো তো আল্লাহ শরীরটা ভালো রাখে। ওখানে যত বুড়া ঘন্টাখানে আপনার সকালে কাজ করেন রোদের ভিতরে দেখবেন শরীরটা মাশাআল্লাহ ফুলফুল না থাকবো, খিদা লাগবো, খিদাও লাগবো ভালা, শরীরের ভিতরে ভিটামিন ডি এটা ট্যাবলেট খাওয়ান লাগতো না, চামড়া ভেদ করে হাড্ডির ভিতরে গিয়া ভিটামিন ঢুকা যাবো গা। আপনি একটু কাজ করেন এই নিরিকা সিটা দিয়া এই গুতাইয়া আমরা দেশের যেই মাটি সৌদি আরব দামি দেখতে আইছি একটা গাছ লাগাই তৈলে ওই 1 মাইল দূরের একটা পাইপ দিয়া ট্যাপ আইনা গাছটার গোড়ার দেওয়ান লাগে। এরপরেও গাছটা কি হইতে একদিন পানি না দিলে গাছটা মরা যায়। আর বাংলাদেশও একদিন বৃষ্টি হয়েছে 6 মাস পরে কাশিটা দিয়ে গুতা দিয়া টিপ দিয়া দানাটা লাগাই দিলে পরের দিন দেহে পাতা উঠতে উঠছে, পরের দিন দেহে লত হইয়া গেছে, পরের দিন দেহে ফুল, এরপরের দিনে তো ফল। ঠিক কিনা কও? এই দেশে কাম করতো মনে করা বুড়া বুড়া বেড়ায় বইয়া বইয়া চা স্টল লাগাই দিও। মুরব্বী আব্বারা মনে কষ্ট নিয়েন না, কাম কইরা চান ঘন্টাখানে কাম করেন না সকালবেলা, অসুবিধা কি? কয়টা ফেজ লাগান, কয়টা রসুন লাগান, তো আর 300 টাকা ফেজের কেজি হয় না? ঠিক কিনা কও? কয়টা ফেজ লাগাইলে সমস্যাটা কি? তা সারা সাবডি খিল ফইরা রয়েছে বেডেই তো আজাই রয়ে গেছে গা। এবার গিয়া চা স্টল, হেবিডি গিয়া সিরিয়াল, হেতে গিয়া কলা মুড়ার ভিতরে মোবাইল। সোনার সংসার সোনার সংসার, কেউ কেউ বিরক্ত করে না? কি একটা হারামে চলতে আছে, যার যার হালে নালে তেতে আছে। এবিডি টেলিভিশন সাইডে দিয়ে বইয়া দিছে, হেবাড়ায় চা খাইতে আছে, তে মোবাইল টিপতে আছে, লেহানি বেড়াইয়া মুচ্ছা লেছে টিপতে টিপতে। কি ও কারবার কি? কারবার কি? বুড়া বুড়া বেড়ায় ঘন্টাখানেক সকালে বিকালে কাজ করলে সমস্যা কি? কটা ফেজ লাগান, কটা রসুন লাগান। আমার দাদা নাগেশের ফিসা বুঝু, আপনি তো একবার মরণের আগের দিন পর্যন্ত উনি একটা গাভী ফালতেন, নিজের গাভীর দুধ নিজে খাইতেন। তারপরে যে রসুন লাগাইতো আমরা লইয়া, মরিচ লাগাইতো, ফেজ লাগাইতো, রসুন খেলের মাইদি দিয়ে করে ধন্যপাতা হালাই রাখতো।
আমরা দেখতাম কি সুন্দর, আমরা পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ, আর তেলাপিয়া তো এমন এক মাছ, এটা একবার হালাইলে আর বন্ধ হয় না, ঠিক নি রে? এই তেলাপিয়া হালাই রাখবেন আর বেরিয়ে তো করবেন। পুঁইশাক গাছ লাগাইতো, আগে দেখতাম টিনের বেড়ার ভিতরে কাইম দিয়ে গুতা দিয়া পুঁইশাক গাছ বাবাইতো, ফহিরের ফিসে দিয়া কোনের ফিসে দিয়া পুকুরের ভিতরে তেলাপিয়া, আর এই বেড়ার ভিতরে হইলো পুঁইশাক গাছ, আর উডানের ভিতরে লাউ সই লাগাই রাখতো মাছা দিয়া, কি সুন্দর দেখতাম। হেগুল দিয়া ফেস, এরপরে বেডিয়েতের চুলের মতো রসুন দিয়ে তুললা সেরা বেডিয়েতের চুলের মতো বেনিফা হাইয়া ওই তীরের লোকে বান্ধা রাখতো, কাম লাগলে হ্যাঁ টান দিয়া ফেরা হইতো। শহীদ তলেরতে ফেস না ওই পুকুরেরতে মাছ ধরিয়া পুঁইশাক পাতা দিয়া দৈন্যা পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া, কি একটা কারবার যাইতে আছে। আর অহন ওই চা স্টল আড্ডা মারে ইন্ডিয়ার, তারা আমরা চাইয়া থাকি ইন্ডিয়ার ফেস, তারা ফেস দিব আমরা খায়া। তাই বাটফাটের দলে কি সবসময় আমরা দিব? এতে আটকা করে গেতা কয়দিন ফেস বন্ধ করে দেয় 250, 300, 350। আমরা তারা নাইয়া বেড়ে মর্সা দিয়ালা। আমি কই বেড়া, আমরা যারা আগে সবাই ফেস করতাম আবার রাজ্য থেকে ফেস করো। ইন্ডিয়ার তারা কাড়াতারের হেগুল থেকে ডাক দিব, দুলাভাই দুগলা ফেস নিয়েন। আমরা কইলা বলি নিহি খায়েঙ্গে শহীদ তোল। ঠিক রে? আমরা শহীদ তোলে যদি ফেস থাকতো, এটা আপনার দুলাভাই ডাকলো, দুলাভাই যে দুলাভাই দুগলা ফেস নিয়ে অন্য কিছু দিতাম পারছি না, বেড়ার সিফা দিয়ে দুগলা ফেস নিয়ে। কিন্তু আমরা এখন তারার দিকে চাইয়া তখন লাগে আমরা অলস হয়েছি, এর লেগে আমরা 300 টাকা কেজি ফেস খাওয়া। আজকে লাগাও কি বাংলাদেশে ফেস হয় না? লাগাইলে ফেস লাগাইলেই তো হয়। কটা লাগাই দাও ফেস, কটা রসুন করে দাও। তুমি বেচলে বেচবা না বেচতে নেই, অন্ত তোমার চলে নিজের খাওয়ার জন্য। আমরা যে খাইতে আছি দেখি খানা নি বেড়া, এই যে আপেল খাইয়ালাও মনে করছো ভালো জিনিস, 20। আমি একটা মালটা 6 মাস রাখা চাইছি, ফসেনি। আমি দেখছি 6 মাস পরে শুধু হয়েছে, ফসছে না। বুড়া বেড়ার চামড়ার মতো হোটা হয়েছে, ফসছে না। আমার মনে বেশি দিন দিলে আবার টাইট হয়ে গেল। কি কারবার আব্বা? কি লেগে আপনি বইয়া বইয়া খেবেন? কোরআন শরীফও তো আছে যে ফুরাটা সময় মসজিদে বইয়া থাহনের দরকার নাই। ফান্তাশিরু ফিল আরদ, যখন আপনার নামাজ শেষ হয়ে গেছে আপনি জমিনে ছড়াই পড়েন। ব্যবসায়ী ব্যবসা করো, কৃষক কৃষি কাজ করো, যার যা কাজ আছে কাজ করো। মসজিদে অক্কারে ফজরের টাইমে যাইবা আর আসার টাইমে আইবা, এটা আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা? তুমি কাম করো, তোমার সংসার চলবো কেমনে? তুমি নামাজের টাইমে নামাজ পড়ো, বাহি টাইমে সেটা কাম করো, দোকানদারি করো। আমরা ইমাম সাহেবরাও দেখবেন, মনে কষ্ট নিয়েন না। আমি জিগাই অনেক রে, হুজুর কিতা করে? কই ইমামতি। আমি আর কিতা করে? আরে যেই ঝামেলা হুজুর ইমামতি। আমি কই ফজর থেকে জুহর পর্যন্ত এই টাইমটা কিতা করে? কই ফজর, কই জুহর, কই আসর, এই টাইমটা কিতা করে? আপনি মসজিদওয়ালারে কইবেন, কমিটির সভাপতি সেক্রেটারি তারারে কইবেন যে ভাই মসজিদের চারিগুলটা তো জায়গাটি খালি ফুলে রয়েছে, আমি কটা ফাপ্পা গাছ লাগাই, ব্যস্তাম ফাললে অর্ধেক আপনার অর্ধেক আমার, সমস্যা কি? আপনি যদি ফাপ্পা গাছের মাধ্যমে যদি 100 টাকা ডেলি মাসে 3000 পিছন দিয়া মসজিদের পিছন দিয়া মেহরাবের পিছে, এই জায়গাটা তো আর কোনো কাম নাই। এই জায়গাটার ভিতরে কটা লাউয়ের গাছ, সই গাছ লাগাই দেন। ইমাম সাহেব হুজুরে কুতুর পানি দিয়ে নাইতে যাইতে অজু কইরা গড়গড়া কুলি কইরা যেইটা হয় সেইটাই দিয়ে আলগা দেওয়ার লাগতো না। তো 2 পয়সা কামাই করন যায় না, খালি 5 ওয়াক্ত নামাজ পড়া এটা একটা কাম হইল। তা আপনি পড়ান আর অন্য তারা পড়ে, টাইম দিয়ে একটাই হাতারে দিয়ে নামাজও পড়ে, ব্যবসাও করে, গৃহস্থিও করে, চাকরিও করে। আপনি হুদায় নামতি করেন কে? আপনি টাকা কামাই করলে কেউ লয়ে যাবো গা? আপনার সমস্যা কি? আপনি একটু কাজ করেন, সকাল থেকে ফজর থেকে জুহর পর্যন্ত এই টাইমটা প্রয়োজন। আপনি মসজিদের কাছে একটা রুম কইরা একটা লাইব্রেরি দেন। আপনি আতর, সুরমা, কাজল, তারপরে গিয়া ভেসিলিন, তারপরে গিয়া ফেয়ার অ্যান্ড লাভলি, তারপরে টুফি, তসবি, রুমাল, এটি আপনি বেচেন। তো এটি বেচছেও যদি ডেলি 100 টাকা লাভ হয়, খারাপ কি? কিন্তু আমরা দেশের তারা সব অলস হয়েছে, সব জায়গাতে অলস হয়ে গেছে। এই অলসতা আমাদেরকে ধ্বংস করে দেবে, ঠিক কিনা? কোরআন শরীফও পড়তে চায় না। তো যেই কথাটা কইতাম, কথা কি শেষ করে লাইতা? কষ্ট হইতে আছে? মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আল্লাহ
আল্লাহ তাবারক তাআলা ডাক দেয়া কয় শোনো 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 ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম নবীকে ওই আল্লাহর রহমতে নবীর মনটারে তোমরার জন্য নরম করে বানাইছি সকলের জন্য নবীর মনটা নরম গরম না নরম কথা কয় না গরম না নরম মুসলমান যেই বছর নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছে গভীর মনোযোগ আসল কথায় আমরা চলে আসছি আর লম্বা সময় না রে ভাই কাউকে কথা বলতে দিও না এদিক সেদিক তাকাইও না আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসক মন দিয়ে কথা শোনো তবে আলগা আলগা বইসেন মহিলারা একলগে বইয়া ওয়াজ শুনতে পারে না বেরিয়েতে দুই তিনজন একখান ওই আর ওয়াজ শুনবো অসম্ভব তারা বইয়ে আলাপ জুড়বো মুরগার সাউডার কি খবর আসে ডিম পারিনি তোর জামাই কি দেশ না বিদেশ কয় বিদেশ কয় কল দেয়নি কই দিত না গেরি কই ভিডিও না উঠিও এই চলতে আছে কি আর ওয়াজ কি ঠিক রে আম্মা বসন্তপুর নেই বসন্তপুরের আম্মার আলগা আলগা বন বই একটু ওয়াজ শুনেন মন দিয়া আমিন কন জোরে কন আল্লাহর নবী যেই বছর দুনিয়াতে তাশরীফ আনলেন ওই সময় একটা সিস্টেম ছিল বংশাবলী মানুষ যারা ওই মহিলারা নিজের বুকের দুধ বাচ্চারে খাওয়াইতেন না কুরাইশ উমাইয়া বনু তামিম কিনান বিভিন্ন বড় বড় ভালো ভালো গোত্র যারা তারা আর বেডিতের দুধ বাচ্চারে খাওয়াইতো না মার দুধ বাচ্চারে খাওয়াইতো না খুব খেয়াল করে শুনে তো বাচ্চা খাইব কিটা দুধ না খাওয়াইলে কি খাও তখন একটা শহর ছিল না বললো তায়েফ এখন আছে কিয়েফ সবাই জবাব দিবেন আওয়াজ দিবেন একবার সবাই মিললে আওয়াজ দিবেন কিয়েফ তায়েফ একটা শহর ছিল এই শহর থেকে সব বেরিয়ে তাইতো মক্কা তায়েফ শহরটা খুব শান্ত একটা শহর যারা হজে গেছেন অথবা সফরে গেছেন তারা দেখেছেন মক্কায় যখন টেম্পারেচার অনেক বেশি তায়েফে তখন লেলিরা বাতাস মারহাবা কানা দাও এই তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায় এই তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায় কই আসতো না কথা কেন কই আসতো মক্কায় আইসা টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যাইতো 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার এনে দিয়া যাইতো মারকুল তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে এই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে আসবে মক্কা কই আসবে মনে করেন রওনা দিছে ফোদ্দার বাজার বিশ্ব রুটতে আইব বসন্তপুর কইতে রওনা দিছে পদুয়ার বাজার আইব কো বসন্ত ফদুয়ার বাজার বিশ্ব রুটতে রওনা দিয়া সদর দক্ষিণ এই উপজেলা বরাবর যখন আইছে এক বেটি সিডলান দিয়া কয় নাই তো সকলে কয় কি নাই কয় একজন নাই কয় কেড়াইডা কয় আমার লগে আছে নাম কয় কেড়াইডা কয় হালিমা সব হানার লগ না কেন কয় হালিমা নাই হালিমা ফিসে ফুরে গেছে সবাই তো 3 জন করে রওনা দিছে জামাই বউ আর নিজের একজন বাচ্চা 3 জন করে রওনা দিছে কয় যে হালিমায় নাই আরে হালিমা নাই গেল কো সবাই মিল্লা পশ্চিম দিকে চাইয়া রইছে নূরজাহান হোটেল পর্যন্ত দেখা যায় হালিমারে দেখা যায় মারহাবা কোন না কেন কি জানে হালিমা গেল কো অনেক দাঁড়াই থেকে সব মহিলারা কইতাছে কতক্ষণ আমরা দাঁড়াই থাম শীতকাল্লা বিকাল না কুম্বালা সন্ধ্যা হইয়া যাই গা বসন্তপুর যাওয়ার লাগবো মেন রোডিতে আবার ভিতরে ফেল ঢুকান লাগতো না সুতরাং চলো আমরা যাই গা হালিমা আইলে আইব না আইলে নাই কি হলাম আমরা কতক্ষণ দাঁড়াই থাম সব মহিলারা আপনার অফ বিডিতে হ্যান দিয়া রাস্তা দিয়া ডাইনে ডুইকা আইয়া পড়ছে বসন্তপুর আইয়া সেরা চাইতে আছে কার বাদ বিল্ডিং আছে কার বাপ জাপান থাহে কার বাপ আমেরিকা থাহে এরকম খুঁজা খুঁজা সব বাচ্চা কাচ্চা ধনী ধনী দিছাইয়া সবাই লইয়া টাকার বিনিময়ে রওনা দিছে রওনা দিয়া সেরা গেছে তারা মিয়া বাজার কই গেছে তারা যখন মিয়ার বাজার গেছে হেনতে বাচ্চা কাচ্চা লইয়া বসন্তপুর অফ বিটের হেন দিয়া মিয়ার বাজার গেছে তারা যাইতে আছে চাইয়া দেহে হালিমা কথা কয় না তো তারা হালিমা ক্রস করছে কখনো মিয়ার বাজার তো মিয়ার বাজার দেখে যে হগলের
বেড়াইতের কুলো সিটিয়া বাচ্চা, মার কুলো বাচ্চা, ওয়া ওয়া কান্দে না কান্দে না কান্দে না, নতুন বাচ্চা না, এরকম কান্দে না করতে আছে। এর ভিতরে দিয়ে হালিমায় দেখা হয়েছে সবার লগে। হালিমা কয় কি দেখো তোরা কি বাচ্চা কাচ্চা লইয়া যাবছ? কয় তো তোমার লেগে বইয়া থাকবো, তুই দি ইয়ার আওয়ানের আগে দি তুই অফিসে ঘুরে গেছিল সদর দক্ষিণে ইয়াতে উপজেলাতে আওয়ানের আগে আমরা অনেকক্ষণ চাই আসতাম, তোর লেগে তোর খবর নাই, এর লেগে আমরা বাচ্চা লইয়া ইয়ে করছি। তা হালিমায় কয় আর বাচ্চা নাই, বসন্তপুর আর বাচ্চা, সুবহানাল্লাহ কয় না দো কহ, শুনছি আওয়ানের আগে দিয়ে একটা বাচ্চা আছে, বাচ্চারে এতিম, বাপ নাই, এর লেগে আর খবরও লইছি না। এতিম মানুষ চলেছে গা কষ্ট মষ্ট করিয়া টেহা দিব করতে তার মায়, এর লেগে আমরা আর খবর টবর লইছি না, গেলে যাইতে পারো। তো হালিমায় ছিল হিসাবী মহিলা, বাস্তববাদী মহিলা, আর হালিমার জামাইয়ের মনটা ছিল নরম। সুবহানাল্লাহ কোন না কেন? এরকম আসেনি বাংলাদেশও? অনেক পরিবারও দেখবেন বেড়াইতে মনটা নরম, বেডিয়ে চেতা, আসেনি এরকম? দাউদকান্দি মাহফিলে যখন সাধারণত কৈশির দূরা যে অনেক বেড়াইতেছে নরম, বেড়াইতেছে শক্ত, বেডিয়েছে শক্ত, এক বালদে ফাল দিয়ে এক বেড়া খেলে একটু হুজুর আমরা ঘরে আছি, আমরা ঘরে। আপনার এটা কইতেন কইছি এখানে মাহফিল, আপনার ঘরে থাকলে থাকছে এটা এখানে কইছেন কীর্তন কয় ভিতরে আর কত রাহা, তাই আমার আংরা বানাই লিছে তা। তো আমি অজ্জার বাইর যাইতেন না, আপনি কয় না নিয়ত করে এসে অজ্জ কোনো বাইর যাইতাম, পড়তাম আমরা জিয়ার বাইর থেকে আবার যে বাইর গেলে আবার এক শুরু হয়ে যাবো। এরকম আসেনি অনেক বেডিয়া আছে, বাংলাদেশও জায়গা মতো আছে, ঠিক রে? নাউজুবিল্লাহ কয় না রে, কপাল খারাপ, কপাল খারাপ। যেই ঘর দেখবে এই বেডিয়ায় মনে করলে এই ঘরটা আগুন, কিরে আগুন নি রে, এই ঘরটা আগুন, আগুন লাগুন লাগে না, উদু দিয়ে লাগিয়ে থাকে। নাউজুবিল্লাহ কয় না। হালিমা হিসাবই আর কি, ওই হেই বেদিতের মতো না। তা হালিমা একটু হিসাবে, হালিমাকে থাক চলেন আমরা ফেরত যে যাই, আমরা আর যাও না, বসন্তপুর যাওয়ার দরকার নেই। আরে কি কো বসন্তপুর যাইতাম না কেন? কই শুনলাম একটা বাচ্চা আছে এতিম, এটার খবর লইয়া লাভ কি, চলেন আমরা ফেরত যাই। হালিমার স্বামী ডাক দিয়া কয় তকদিরে যা আছে চলো যাই, নিশ্চয়ই আল্লাহ কিছু ভালো রেখেছেন। হালিমা, হালিমার স্বামী, আর নিজের যে বাচ্চাটা তার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। হালিমার নিজের বাচ্চার নাম হইল আব্দুল্লাহ। আবার তিনজন অফ বিটারের দিক দিয়ে আইসা বসন্তপুরের দিকে ঢুকছে, আইয়া সেরা মসজিদের সামনে সুফি সাহেব হুজুরের বাড়ির গাড়াত মসজিদ দাঁড়াই দেখে ইমাম সাহেব দাঁড়াই রয়েছে। জিগা হুজুর আপনারা বাড়ি কো? বাড়ি বি সেরা লাভ নাই, বসন্তপুর সব চিনি, 15 বছর ধরে ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি, এমন কোনো ঘর নাই চিনি না, কি লাগবো হেডা কোন? হালিমার জামাই ডাক দেয়া কয় হুজুর এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, নাম নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আছে তো, তার আব্বার নাম মরহুম আব্দুল্লাহ ভাই সাহেব, তার মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, এবারে আবার কাবার মতোয়াল্লি। কো হুজুর ঘরটা কোনটা? কই ওই যে কাবা ঘর, কাবার উত্তরে ছোট্ট ঘর, এটাই মা আমেনার ঘর। হালিমা, হালিমার স্বামী আর আব্দুল্লাহকে নিয়ে নবীর ঘরের মা আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, এই ঘরটার ভিতরে শুনেছি পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ ঘরে ঢোকা ঠিক হবে না, আপনি আমার আব্দুল্লাহ নিয়ে একটু দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি, বাচ্চা নিতেই হবে এমন কোনো প্রমাণ নাই, পছন্দ হইলে নেব, নাইলে দরকার নাই। হালিমার স্বামী ডাক দেয়া কয় যাও ভেতরে যাও। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, ভেতর থেকে দরজাটা বন্ধ। হালিমা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া কয় কে রে, কে কে? দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। হালিমা ডাক দেয়া কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় আমি এসেছি ওই শুনলাম তোমাদের ঘরে নাকি একটা বাচ্চা আছে,
দেখতে আসছি, পছন্দ হইলে নাইলে নাই। আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? সকাল থেকে কত মহিলারা তায়েফ থেকে আসলো আর গেল, কত বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম, কত উটের পায়ের শব্দ শুনলাম, কেউ একটু খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা কয়, আমি দরজা ধাক্কা দিয়ে ঢুকলাম, ভেতরে গিয়ে দেখি বিছানার উপরে আসন পেতে মা আমেনা বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু ঘুমায়, আর এই রকম একটা সাদা রুমাল, এই রকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চারার মুখটা এমন করে ঢেকে রেখেছে। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চারা দেখতে চাই, পছন্দ হইলে নেব নাইলে নাই। আমেনা ডাক দিয়া কয়ে, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়ে, দেখবো কেমনে রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া রুমালটা সরাই নিলেন। আবার হালিমা কয়, আমি বাচ্চাটার চেহারার দিকে তাকাইলাম, খোদার কসম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই। আমি একটা বাচ্চা দেখি নাই, এত সুন্দর মানুষের বাচ্চা হয় এটা আমার জানা ছিল না। পৃথিবীর মানুষ ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, কথা বলতে সাবধানে বইল, তুমি এত সুন্দর বাচ্চা দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহর একটাও বানায় নাই। বানাইছে তো একটা, তুমি আর দেখবা কেমনে? আল্লাহ তার বন্ধু নবীরে তিল তিল করে বানাইছে। হালিমা কয়, আমি তাকাইয়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে দোয়া করতেছিলাম, সে আমি তো তারে দেখিতে তো আমারে দেখে না, যদি তে আমার একটু দেখতো, তে তো চোখ বন্ধ করে ঘুমায়, দেখবে কেমনে? খোদার কসম, আমি কিচ্ছু বলি নাই, ডাকিও নাই। আমি হঠাৎ করে দেখলাম বাচ্চাটার চোখের পাতাটা এমন করে টিপ টিপ করে নড়তেছে। আমি খেয়াল করে দেখলাম চোখের পাতা তো নয়, মনে হলো ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। চোখ দুইটা তার খুলল, সাবার আমার দিকে তাকাইল। আমি তো আগে থেকেই তাকিয়ে আছি। এবার ছোট্ট শিশু মোহাম্মদ কি বুঝেছে আমি জানি না, ঠোঁটের কোনাটা বাঁকা করে সে আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে রে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি বললাম, স্বামী, ও স্বামী, তারা টাকা দে কান্না দেখ, এই বাচ্চা ফেলাইয়া আমি যাইতে পারবো না, এই বাচ্চা ফেলাইয়া গেলে আমি বাঁচবো না গো স্বামী। আপনি আমার অনুমতি দেন, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। এই বাচ্চা আমার হৃদয় আসন গেড়ে বসে গেছে, আপনি অনুমতি দেন বাচ্চারা নিয়ে নেই। হালিমার স্বামী ডাক দেয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও। আবার হালিমা ঘরে ঢুকলেন, ডাক দেয়া কয়, আমেনা, আমেনা গো, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই গো আমেনা, পারলে দিও না পারলে নাই, পারলে দিও না পারলে নাই আমেনা, তাড়াতাড়ি বাচ্চারা আমার কুলে দাও। এবার আমেনা কান্দে। হালিমা কয়, কান্দেন কেন? কয়, হালিমা, ও হালিমা, এই বাচ্চাটা রাব্বা নাই, তেয়ারামি ঘরটার ভেতরে, তারে যদি দিয়া ফালাই কেমনে থাকবো ঘরে? আমি একা একা কি নিয়ে থাকবো?
কেমনে থাকবো? এই বাচ্চাটা যেমন তেমন বাচ্চা না গো হালিমা, এটা একটা আজব শিশু গো হালিমা। কয় বুঝলাম না। কয় মানুষের পেটে যখন বাচ্চা থাকে বমি বমি ভাব হয়, খেতে পারে না, মাথা ঘোরায়। আর আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। জন্মকালীন সময় অনেক মহিলা বেহুশ হয়ে যায়, অনেক মহিলা মারাও যায়। খোদার কসম, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। আমার মোহাম্মদ যখন দুনিয়ায় আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। ও হালিমা, এটা একটা আজব শিশু। খিদা লাগলেও কান্দে না, খাওয়াইলে যেমন না খাওয়াইলেও তেমন, ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। এটা একটা আজব শিশু গো হালিমা, এটারে বড় যত্ন করে রাখা লাগবে। হালিমায় কয় আমেনা, ও আমেনা, তোমার শিশু আমার কাছে আমানত। হালিমা ডাক দিয়া কয় দাও দাও দাও, শিশু আমার কুলে দাও। কয় শোনো শোনো শোনো, বাচ্চাটার ব্যাপারে আমার একটা দুঃখ আছে। কয় কি দুঃখ? কয় তার আব্বা নাই, তার জন্মের পরে আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই। আমার মনে বড় কষ্ট। বাচ্চা হইলে মানুষ কত খেলনা পায়, খেলনা নিয়ে খেলে। আমার বাচ্চার তো কোনো খেলনা দিতে পারলাম না, তার আব্বা নাই, কে খেলনা কিনে দেবে? এটা আমার মনে বড় দুঃখ। আমি একদিন তার ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানার জন্যে। আমি গোসল করতেছি, গায়ে পানি ঢেলে দিয়েছি। সব সময় ঘুমাইলে সে নড়াচড়া করে না। আজকে আমি পানি ঢালার পরে টের পাইলাম ঘরের ভেতরে কে যেন ছটফট করে। আমি জানালা খুলেও কি মেরে তাকায়া দেখি আমার মোহাম্মদ। আমি এনা তারে খেলনা কিন্না দিতে পারি নাই। আমি তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাতগুলা দিয়া কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখি রে, আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা আমার মাওলা আমার মোহাম্মদের জন্য খেলনা বানাইয়া তার হাতের কাছে পাঠাই দিছে। তো চাঁদ ধরতে চায়, চাঁদ উপরে উঠে যায়, খিলখিল করে হাসে। ও আমেনা, আমেনা, আমেনা চিৎকার করে। হালিমাও চিৎকার করে কান্দে। আমেনা বলো কি বলো কি? কহ হালিমা, এটা একটা আজব শিশু গো। হালিমা কান্দে আর কয় আমেনা, ও আমেনা, আমানত তোমার বাচ্চা আমার কাছে দিয়ে দাও। বিসমিল্লা বলে আল্লাহর নবীকে হালিমার কুলে উঠাই দিলেন। হালিমা কয় খোদার কসম, আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ, কি নাম? আমার ছেলে আব্দুল্লাহ ওই তায়েফ থেকে মক্কায় আসতে আসতে বারবার আমার বুকের ভিতরে চুষণ মেরেছে, দুধ খেতে চেয়েছে, একটা ফোঁটা দুধ বের হয় নাই। আমার শুকনা আমি মানুষ, আমার বুকগুলা শুকাই গেছে, একটা ফোঁটা দুধ নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে আমি কুলে নিলাম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমি বললাম স্বামী, ও স্বামী, আর একটা সেকেন্ড দেরি করা যাবে না, চলো বিদায় নেই। 3 জন আগে ছিলাম, এবার আমরা 4 জন হয়ে গেলাম। ওটার উপরে যখন উঠলাম, উট আর এখন হাঁটে না, উট এখন আর হাঁটে না। শক্ত করে আমরা ধরে বসলাম। আমরা তাকাইয়া দেখি উট আর হাঁটে না, উট এখন ঘোড়ার মতো দৌড়া। দেখা হয়েছিল কই? মিয়ার বাজার। মিয়ার বাজার ব্রিজ পার হইয়া তখনও সোহাগঞ্জ পর্যন্ত যাইতে পারে নাই। সোহাগাজী যাওয়ার আগেই মহিলারা টের পাইল পেছনে ঘোড়ার সব পায়ের শব্দ শোনা যায়। সবাই থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। পেছনে ফিরে তাকাইয়া দেখে যে উটটা আসার সময় পেছনে পড়ে গেছিল, দেখে ঘোড়ার মতো দৌড়াইয়া তাদেরকে ধরে ফেলছে। সবাই চুপ মেরে দাঁড়িয়ে গেল। হালিমার যারা বান্ধবী তারা ডাক দেয়া
কয় সই ও সই ও বান্ধবী আমার, বসন্তপুর গিয়া কি উট বদলাইছো নাকি? কয় উট বদলাবো কেমনে, উট পাবো কই, কে আবার উট দেবে? কয় সত্য করে এটা কি উট বদলাই না উঠ না? কয় না এটা আগের উট। কয় মিথ্যা বলবি না, আগের উট এমন হইতে পারে না। কয় সত্যি এটা আগের উট। আগের উট এমনে দৌড়ায় কেমনে? আমি তো জানি না কেমনে দৌড়ায়। কই তুই জানোস না, জানে কে? আমার স্বামীও জানে না। কয় তুইও জানোস না, তোর স্বামীও জানে না, তো জানে কে উঠ কেন দৌড়ায়? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা চিৎকার করে কয় আমার মনে হয় উঠ কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। বসন্তপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, মাইনা মাইনা চইল। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বসন্তপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, একটা লোক চলে যাবা না। কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে তওবা করব। যাদের আব্বা নাই আম্মা নাই, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে দেব। আবার দেখা হবে 14ই জানুয়ারি। আজকে কত 12? আগামী 14ই জানুয়ারি আবার দেখা হবে সিংরাইশ দারুল আবরার দরবার শরীফে। চিনেন সিংরাইশ? ইনশাআল্লাহ 14 তারিখ আবার আসবো ইনশাআল্লাহ। পরশু দিন দেখা হবে সেখানে, কথা হবে আবার অন্য বিষয়ে। সবাই মিলে আমরা একসাথে হয়ে যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। এই প্যান্ডেলটার ভিতরে তোমরা যারা বসে আছো, তোমরা মাহফিলের ওজন বুঝবা না। মাহফিলের ওজন বুঝেছে বসন্তপুরের কবরের বাসিন্দা যারা। আজকে ওরা কবরে নাই, মাহফিলের চতুর্পাশ দিয়া দাঁড়াইয়া গেছে। তুমি দেখো না, ফেরেশতায় দেখে, ফেরেশতার লগে তোমার আম্মার কথা হয়, তোমার আব্বার কথা হয়। ফেরেশতায় ডাক দিয়া জিগায় কিও তুমি ভাই শীতের ভিতরে মাহফিলের কাছে আইসা দাঁড়াইছো কেন? তোমার আম্মারে ডাক দিয়া জিগায় কি গো ও মহিলা, কেন আইসা ঠান্ডার ভিতরে দাঁড়াইছো? তোমার আম্মায় কান্দে আর কয় নাগাইশের পিসা হুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমার কবরে দাও দাও আগুন, তোমরা দুনিয়াতে না শীত, আমার কবরে দাও দাও আগুন। আমি ওই মাহফিলের কাছে আইছি, নাগাইশের হুজুরে দোয়া করব, আমার ফুতো আছে, আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া কবরও দেখতাম চাই, আমার ফুতের দোয়ায় আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক লাগ দেয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই আম্মা নাই, মায়ের জন্য দোয়া চাই। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরে ঘুমাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর আব্বা নাই আম্মা নাই, কনকনে ঠান্ডার ভেতরে কম্বল গায়ে দেই, লেপ মুড়ি দেই, তারপরেও শীত কমে না। দরজা জানালা বন্ধ করেও শীত আর শীত। ভাই একবার চিন্তা করে দেখছো নি, মাটির কবরে তোমার আব্বা কেমনে ঘুমায় রে? টাইলস করা ফ্লোরের ভিতরে পা রাখা যায় না, মাথায় পর্যন্ত কেন কেন করে। 3টা কাপড় গায়ে দিয়া তোমার আব্বা মাটির কবরে কেমনে ঘুমায়? কে জানি কম্বল দিছে তোমার আব্বারে, কে দিল ল্যাপ, একবার জানতে মন চায় না। সবাই মিলে দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমার আব্বার নামে, আমার আম্মার নামে, এই কবর যেন জান্নাত হয়ে যায়, জান্নাতি বিছানা যেন আব্বার কবরে বিছাই দেয়। হুজুর এই আশায় আমি আমার আব্বার নামে
মসজিদের জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক আছেন, বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, মোবাইলগুলো বন্ধ করে দেন, রেকর্ড বন্ধ করে দেন। আর কেউ একটা লোক আছেন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেব। বন্ধ করে বসে যান, নাড়াচড়া করেন না। এই ছেলে, কই যাও তুমি, কই যাও, তামাশা কর। আমি বলছি তোমারে যাইতে, পারলে দিবেন না পারলে নাই, হাঁটাহাঁটির দরকার কি? তে বুঝ জ্বালাইছে, টেহা দিতাম না, বইয়ে থাম ফিরতাম। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 20,000 টাকা দেব? আমার একটা কলিজার টুকরা নাই? এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? আমার এই হাতটা খালি যাবে এখান থেকে খালি যাবে? একটা লোক নাই, একটা কলিজার টুকরা যুবক নাই, মুরব্বী একটা বাবা নাই যে হুজুর ইনশাআল্লাহ আব্বার নামে আম্মার নামে 20,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। পারবেন একজন? পারবেন? 20,000 টাকা দিতে পারেন? আছেন? আল্লাহ আমি চাইছি মায়ের নামে বাবার নামে, নিজের আব্বার জন্য নিজে দিবেন। কিচ্ছু দেয় নাই আব্বা, জমিন দা আব্বার গুলোই চাষ করে খান, ঘর তো আব্বার যেটা উঠেন না এটার ভিতরেই ঘুমান। আব্বার জন্য 20,000 টাকা দিতে মন চায় না আল্লাহর মসজিদে? আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় একটা লুকও নাই এই বসন্তপুর গ্রামে। এর দূর টান নাই বাপের জন্য। তা আপনি কবরে গেলে আপনার ছেলেই টান দেখাবে, আপনি এই আশায় আছেন? সম্ভব? আপনি আপনার বাবার জন্য টান দেখান না, আপনার জন্য আপনার সন্তান টান দেখাবে কেন? দেখাবে না তো, দেখাবে না। একজন দেন, একটা লোক যে হুজুর ইনশাল্লাহ 20টা, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ লিটন, হৃদয় লিটন। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই। আমার আদরের লিটন, কলিজার টুকরা যুবক, আমার আদরের লিটন দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কামাই রোজগারে বরকত দাও। 2 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও। এখানে বাচ্চাগুলো কথা বলে, শুনেন না কেউ এখানে? হ্যাঁ, 2 নাম্বার, একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। অন্তরে মায়ের জন্য বাবার জন্য একটু মায়া লাগাই দাও। সব দান এক দান মনে কইর না, সব মাহফিল এক মাহফিল না। ভাই, মায়ের জন্য দেবা, বাবার জন্য দেবা। 2 নাম্বার, আর একটা লোক আমার দরকার, মাত্র 20,000 টাকা। আছেন একজন? 2 নাম্বার একজন পারবেন? জি জি, ফিয়ামানি, মাশাআল্লাহ, অনেকক্ষণ ধৈর্য ধরে বসেছেন। এই আমরা হুজুররা কেউ ওয়াজ শুনি না, আর নিজের ওয়াজ নিজে করে তো হুশ নাই কেন? এই হুজুর যে এতক্ষণ বইয়া রয়েছে গোল্ড মেডেল পাওয়ানোর কথা। মারহাবা কয়? একটা লোক নাই 20টা, উনি শুধু যাবে, আর কেউ যাবে না। আবার লগে 5-6 জন লাইন ধরেন না যে এই উসিলায় যাই। আছেন একজন? 20,000 টাকা দিতে পারেন একটা লোক? আল্লাহ 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 আল্লাহ। আপনার দানে খুব দুর্বল না? আমি তো 50,000 চাইলে দরজা করে বিপদ হয়ে পড়ছিলাম, বাইতে টেহা দিয়া সুইটটা যাওয়ান লাগলো। 20,000 টাকা টাকা মনে করে কেউ? বিদেশ টিদেশ গিয়া মাশাআল্লাহ এখন টেহা পয়সার কোনো দাম আছে? একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? আমার একটা কলজার টুকরা দাঁড়াও তো, যে হুজুর ইনশাআল্লাহ আপনি শরম পাবেন না, বইলা ফেলছি যেহেতু, একটা লোক আমার লাগে। আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার বান্দাদের অন্তরে একটু মায়া লাগাই দাও আল্লাহ। পারবেন না একজন?
20,000 পারেন না? একজন দাঁড়ান তো যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন 10,000? 10,000 টাকা দিতে পারেন? পারবেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই এই প্যান্ডেলে? জনাব মোহাম্মদ শরীফ হোসেন। আব্বা আম্মা আছে নাকি? বাবা নাই, শরীফ ভাই আম্মা আছেন। শরীফ ভাই আমারও বাবা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের শরীফ দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। আমি বলছিলাম কেউ উঠতেন না। এই যে ভাই, কাজটা ভালো করছেন। কেন উঠলেন আপনারা? এমন কি জরুরি কাজ? একটু বসেন, আমি তো লম্বা কালেকশন করব না, সবাই একটু বসেন। শরীফ ভাই দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। পারবেন? পারলে দেন, দেরি করাইয়েন না। 10,000 টাকা অনেক টাকা না। বিদেশে ছেলে আছে, ফোন করে বলবেন যে ছেলে আমার এই মসজিদের জন্য 10,000 টাকা দেব বলছি, দেখুন খুশি হইয়া দেবে, রাগ করবেন না। সে আছেন একজন বিদেশি ফুতের বাপ, যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। মাশাআল্লাহ। কি নাম? জনাব মোহাম্মদ আয়ুব আলী। মুরব্বী ভাই আমার, বসে বসে কথা শুনেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আয়ুব আলী ভাই, মুরব্বী ভাই, আয়ুব ভাই দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। একটা লোক বলে ফেলছি, আল্লাহ বরকত দেবে। দেন, অভাবই পড়বেন না, পড়বেন না। খালি হাতে যাওয়া লাগবে না। আব্বার জন্য দেবেন, আব্বার জন্য দেবেন। কে আছেন আরেকজন 10,000? আল্লাহ, আমি সাহস করে বলছি, আশা করে বলছি, একটা লোক আমার লাগবে মাওলা। 10,000 টাকা একজনের অন্তরে একটু মহব্বত পয়দা করে দাও, যে আমারে শরম দেবে না। আমি দোয়া করবো কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আপনারে শরম না দেয়। আছেন একজন? উঠেন না। এই যে ভাই, এই যে ভাই, বসাই দেন ওনারা। লোকগুলো কেমন মানুষ? আরেকজন আছেন 10,000? 10,000 টাকা একজন লোক হইতে পারবেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, একটা লোক আমার দরকার 10,000 টাকা। নাই, নাই। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ হাসান। আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের হাসান। হাসান দিল 10,000। হাসান আমাকে শরম দেয় নাই, তুমি মাওলা তারে শরম দিও না। মাওলা রাব্বা কারীম, তারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। 10,000 পারেন না, 5,000 টাকা একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 5,000 একবারে কমাই দিত, মাত্র 5,000 টাকা। কে আছেন? জনাব আব্দুর রাজ্জাক, আমার ভাই রাজ্জাক ভাই দিলেন 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত দিও কোন আমি। আর কে আছেন? কত? মাহমুদুল হাসান। আব্বাও নাই, আম্মাও নাই। মাহমুদুল হাসান দিল 5,000 টাকা। বলেন মারহাবা। মাওলা রব্বে কারীম কবুল করো, মঞ্জুর করো। আলেম মানুষ, চোখের পানি ছেড়ে দিয়ে ঝাড়ঝাড় করে কেঁদেছে। মাওলা, আব্বা নাই, আম্মা নাই। তারে জিগাইও, মাহমুদ রে, আব্বা আম্মা যে নাই কেমন লাগে? কলজা ফাইটা যায়। আব্বা ডাকতে মন চায়, ডাক দিতে পারে না। মাহমুদুল হাসান দিল 5,000। লাভ দিয়া দাঁড়াও। কে আছো? 5,000 টাকা। মফিজুর রহমান তুলা পুষ্করিণী বাড়ি।
মফিজুর রহমান বাইরে থাকে গড়ই নাকি রে? ও বিদেশ, আমি তো কই কি তার কুয়াশার ভিতরে বাইরে কে রে? মফিজুর রহমান বিদেশ থাকে, মফিজে দিয়া লাইছে 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনামি। আর কয়েকটা মিনিট বসে, যারা গেছে গেছে, কপালও থাহন লাগবো তো। আমরা বাকি তারা মিল্লা তবা করা, তারা গোনা টোনা লইয়া আটতে আছে, আর আমরা গোনা হালাই দিয়া ইনশাল্লাহ খালি শরীরে গিয়া সেটা গোনালি থাকবো। এখন মাডো ফইরা আমরা গিয়া সেটা হইতালা রাইতে যদি মইরা যে গিয়াই, এরপরে গিয়া দেখাম যে কবর জান্নাত। সোবাহান আল্লাহ কয় না রে? যারা মনে করছে যে তারা যারা যাইতে আছে তারা মুডেও গোনা নাই, অলি সাংঘাতিক বুজুর্গ তো গোনা নাই, হুদু দিত বা করবো কিন্তু তো কথা তো ঠিকই। ওই যে আরেকজন গোনা ছাড়া আটতে আছে, দেখেন না, 58 নমুনের জন্য ফাতলা ফাতলা খাইতে গোনা নাই, তো শরীর তো ফাতলা না, আছে কিছু গোনা আছে, বসো। কিছু গোনা আছে, বসো। মারহাবা কন, উঠতেন কি করবেন তাড়াহুড়া করে গিয়ে? আপনি তো জোর জবরদস্তি নেই, আপনি ফাললে দিবেন, না ফাললে নাই। তো উঠার দরকারটা কি? এটা কি এখন নাকি এমন নাকি যে যারা যারা মাহফিলে থাকবো সকলে টেহা দেওয়ান লাগবো, এমন কোনো জোরাজুরি নাই তো। আর কে আছেন 5,000? আল্লাহ আল্লাহ, তুমি 1,000 2,000 করেও যারা দিবেন পটপট দাঁড়াই যাবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 1,000 দিতে পারেন কে আছেন? একজন দাঁড়ান তো 1 নম্বরে। 1,000, মাত্র 1,000। যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো মসজিদে, মাশাআল্লাহ। কি নাম? শেখ আহমদ ভাই, উনি দিলেন 1,000। এদিক দিয়ে কে হাত উঠেন? কি নাম? শামসুল হক 1,000। হাজি আনোয়ার আলী 1,000। কবুল করো, মঞ্জুর করো। মারহাবা। আর কে আছেন 1,000? মাশাআল্লাহ। কি নাম? মিজান, কলিজার টুকরা যুবক মিজানে 1,000। ওইদিকে কে হাত উঠাইল? হ্যাঁ, শহীদ ভাই 1,000, হুসেন ভাই 1,000, সুলাইমান নগদ দিয়া লাইছে 1,000, আর একজনে নগদ দিছে 1,000, নাম কইতো না। কবুল করো, মঞ্জুর করো। এক বোন, মহিলা মানুষ, আমার বোন দিল 1,000। আবেদা সালেহা জাহেদা বানাইও। হ্যাঁ, আরেক ভাই দিল 2,000। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? হাফেজ আহমদ সাহেব, উনি দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক এক ব্যক্তি দিল 500 টাকা। রুবেলে দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কনামি। আর কেউ আসেননি 1,000? বসেন, দোয়া করে যান, তবা করে যান। কি নাম? রাহাত। সোহরাব 1,000। কে জানি দিল 1,000? রাহাত। হ্যাঁ, শাকিলে 2,000। রাহাতে কত রে? রাহাতে 2,000। হেলালে দিয়া লাইছে 1,000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। আর কে আছে? 1,000 2,000 খুশি মনে দেন, আল্লাহর ঘরে দিবেন। দিলে লাখ জমা হইতে আছে আল্লাহর ঘরে, মাশাআল্লাহ। বিনিময় পেয়ে যাবেন কবরে গিয়া। আসেননি আর কেউ 1,000? সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসে। বাচ্চারা বসো, সবাই নামাজের মতো করে বসে, একটু তওবা করবো আমরা। 2 জনে 2,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, যারা দিতে চান দ্রুত, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করি। এই যে মাশাআল্লাহ। আরেক ভাই, কি নাম? নামের দরকার নাই, উনি দিবেন 1,000। মন্টু মিয়া দিল 500। আরেক ভাই দিল 500 টাকা। বলেন আমি। আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নি?
এই তওবার ফাঁকে একটা কাম করবে, যারা তওবা করব, আর ফাঁকে ফাঁকে আমার সোনা ছেলেরা আসবে, কলিজার টুকরা যুবকেরা, আপনার একটা লুকও খালি যাইয়েন না, 2টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলেরা দাঁড়াই জায়গায় জায়গায় আছে, তারা বিসমিল্লা কই আইলে আপনি বিসমিল্লা বইলা দিবেন, একজন লোকও খালি যাইয়েন না। আর যারা 1000 2000 দিতে চান তারা দেন। আর আমার যুবকেরা দাঁড়াও, জায়গায় জায়গায় দাঁড়াও, নাই ভলেন্টিয়ার নাই, হ্যাঁ কালেকশন, রুমাল লাগবে না, রুমাল লাগবে না, হাতে 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 হাতে, রুমালে নিবেন না, বিসমিল্লা, হ্যাঁ বিসমিল্লা দেন। একজন লোকও খালি যাইয়েন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100টা টাকা দেন, 500টা টাকা দেন, যে যা পারেন দেন। আর আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাইটান না কেউ, বসেন, শেষ এখন দোয়া হবে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও, আমিন আমিন আমিন। আপনারা হাঁটাহাঁটি করতেছেন কেন বুঝলাম না, তওবা করতেছি সবাই, আপনি হাঁটতেছেন, কি চিন্তা করে হাঁটতেছেন আল্লাহই ভালো জানে। একটু বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। হালিমা বেগম একজন মহিলা, উনি দিয়েছেন 2000, আরেকজন দিছে 1000, মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ। একটু বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। শুনেন, একটা কথা শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আরেকটা কথা শুনেন, এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, নাগাইশ দরবার শরীফ আপনারা হয়তো অনেকেই চিনেন না। ফুরফুরা সিলসিলার অন্যতম একটা দরবার হচ্ছে নাগাইশ দরবার। মারহাবা বলবেন না? আমার দাদা নাগাইশের পীর সাহেব, উনি আমার দাদা, উনি ইন্তেকাল করেছেন 98 সালে, আমার আব্বা মারা গেছে 85 সালে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি। তা আমার দাদা যখন ইন্তেকাল করে, তখন নাগাইশ দরবার শরীফে মাত্র 9 শতক জায়গা উনি উনার আব্বার জমিন থেকে দিয়ে গেছে। কয় শতক? কথা বলে, কয় শতক? মাত্র 9 শতক জায়গা আমার দাদা আমার এই শুনুন, মিজানুর রহমান সাহেব 2000 টাকা দিবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। শুনেন, যে কথাটা বলতেছিলাম, তো আমার ইসমাইল কি করছে, 1000 টাকা দিছে, মাশাআল্লাহ। তা আমার দাদা যখন ইন্তেকাল করে, তখন দাদার আব্বার জমিন থেকে উনি 9 শতক জমিন এই আমাদের দরবারে দিয়া গেছে। আমি যখন দায়িত্ব পাই 98 সালে, আমি 96-এ কামেল করেছি, দাদা ইন্তেকাল করেছে 98 সালে। এর আগেই আমি কামেল করার আগেই দাদা আমার হাতে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর আমি চিন্তা করলাম যে নাগাইশ দরবার একটা সেবামূলক, একটা সুন্দর একটা আয়োজন হবে ইনশাআল্লাহ। তখন আমি কিছু জমি জামা কিনলাম। এখন নাগাইশ দরবার শরীফে জায়গার পরিমাণ হইল 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? দাদাই দিছিল কয় শতক? কখন হয়েছে কত? 18 শতক। আরে 18 মারহাবা কয় না। এখন এখানে 10টা প্রতিষ্ঠান, আমার দরবারে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ হলো টিনের ঘর, আমি ওই টিনের ঘরের ভিতরে নামাজ পড়াই, তখন মসজিদ করতে পারি নাই। তো টিনের ঘর মসজিদরা
এই মানুষে কেমনে কেমনে জান্না লাগছে কথা তো আর গোপন থাকে না। আমি যাই এটার ভিতরে জমা পড়াই এরা হলে হুমছে। তো দূর দূরান্ত থেকে অনেকে গাড়ি ঘোড়া লইয়া মনে করছে ফিরসা হুজুরের কাছে নামাজও পড়াই আর শুক্রবার হুজুর ওয়াজও হই না লাই। এই চিন্তায় অনেক লোক আইসা পড়ে মসজিদে জায়গা হয় না। তখন আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করবে একটা নিয়ত করলাম। তো আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বললাম যে মসজিদের একটা ডিজাইন দাঁড় করাও। ওরা একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসছে। আনার পরে আমি দেখলাম চমৎকার। বললাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। কত বড় এটা? হুজুর একটু বড় করে আঁকছি। আমি কদ্দুর বড় করে আঁকছো কও না। হুজুর এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? আমি বেড়া কাগজ কলম ফাইলে আমি সেইতে এ করি। তোরা কইছি একটা মসজিদ আঁকতি, তোরা ৬,০০০ লোক ধরে আর তোরা মসজিদ আঁকছো কি? হুজুর বুদ্ধি করে আঁকছি, কারণ আল্লাহ করলে আস্তে আস্তে লোকজন বাড়বো, পরে তো মসজিদ ভাঙ্গা তো আবার করণ যেত না, আল্লাহকে বুদ্ধি করে বড় করে খেলাইছি। তা হুজুর একটা নিয়ত করে নাই মালান আল্লাহ দিব। তা আমি চিন্তা করলাম এটা যখন খেলাইছি আর কাটাকাটি করতাম না, যা শুরু করে লাভ বসছি। তা আমি 32 বছর তো মাহফিল করি, তো চিন্তা করে দেখলাম প্রতি বছর তো মাহফিল করে আল্লাহ অনেক টাকায় মানুষে আমার এত হাদিয়া দেয়, যা ফলাফানি যখন আঁকছে মসজিদ একটা করবো ইনশাআল্লাহ। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ মসজিদের কাম ধরছি। আমি এক লগে মসজিদও দান করছি 25 লক্ষ টাকা। কাজ শুরু হয়েছে। আজকে আপনাদের এখানে আসার আগে আমি মসজিদের হিসাব লইয়া বসলাম যে দেখিছেন এই পর্যন্ত কত টাকা খরচ করলাম। চাইয়া দেখি যে 1,79,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ, কোনো ঋণ নাই। আলহামদুলিল্লাহ কন্যা কেন 1 কোটি কত লাখ? 79 লক্ষ টাকা। তো আমি দিছিলাম কত? 25 লাখ। তো আপনি দেখি ওই জিগার না হুজুর বাহিটা পাইলেন তো, এটা তো কথা বইয়া ভিতরে লই বইয়ের ভিতরে জিগাইবেন না, এটা তো কথা। আমি মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম, তারা আমার লয়ে গেছে মালয়েশিয়া। হ্যাঁ 10টা মাহফিল করছি, তারা আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা তারা ওয়াদা করছে। সৌদি আরব রিয়াদ গেছিলাম মাহফিল, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকার মতো ওয়াদা করছে। আমি 2টা মানুষ একখানো দেখলে আমার মসজিদরার কথা কই। আমি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আমি মসজিদের কথা কইছি, সারা পৃথিবীর মানুষ শুনে লাইছে। যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, বিভিন্ন দেশ থেকে মানুষ আমার এই মসজিদের জন্য টাকা পাঠাইতেছে। আজকে আমি গাড়িতে বসে বসে আসতেছিলাম, তখন দেখি এক মহিলা ফোন দিছে চিটগং থেকে, কই যে হুজুর এটা কি ওই নাম্বারটা না যে মসজিদ যে করতেছেন আপনি হেই হুজুরে নি? আমি কহ হেই হুজুরে। তারপরে কইতাছে কই আমি কিছু টেহা দিলাম, বলে আমি কত? কয় 33,000 টাকা। মার হাবা কন্যা কেন 33,000 টাকা মহিলা পাঠাইছে। আমিও চিনি না, এ হুনছে মসজিদ করতে আসছি। আমি একটা লোক দেখলেও কই কারে দিয়ে আল্লাহ কি করাইবো বোঝা তো বড় মুশকিল। আমি তো আজকে চিন্তাও করি নাই যে মহিলা চিটগং থেকে টাকা পাঠাবে, এটাকে আমি চিন্তা করছি। পাঠাইছে তো, বিভিন্ন দেশের থেকে টাকা আসতেছে, আল্লাহর খাস মেহের। মার হাবা কয় না? আমি গত কিছুদিন আগে কুমিল্লাতে বাসে ঢাকা যাইতে আসি, লগে দিয়ে একবেড়া বইয়া রয়েছে বেড়ার মতো। তা আমি কইলাম ভাই একটা জিনিস চাইবেন নি? কই কী তাই না? আমি কই চান না। তো মসজিদরা বার করে দেখাইছি, পরে অনেক বড় মসজিদ, অনেক সুন্দর মসজিদ, এটা কখন হইছে? আমি ওইসা না ওইব। কহজুর এটা কই হইব? আমি কই নাগাইশ দরবার হইব। কহজুর কেমনে করতে আসেন? আমি কই কিছু নিজে দিছি, মানুষও কিছু দেয়। কহজুর আমি কিছু দিতাম না। আমি কই এটার লাগিয়ে দেব, তোমার আমি মসজিদ দেখাই। আমি দিতাম ঠেহা আছে আমার, তোমার মসজিদ দেখা না, তুমি নি কিছু দেও এই আন্তাজে তো দেখাইছি। মার্শাল্লাহ কিছু দিছে, চলতে আছে। গতকালকেও আমার এক জায়গায় মাহফিল ছিল, ওখানেও মার্শাল্লাহ সবাই মিলে শরিক হয়েছে। আপনারা 14 গ্রামের মানুষ, ধর্মপরায়ণ মানুষ। সোনাকান্দার মরহুম আউয়াল আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই বলতেন যে কুমিল্লা দক্ষিণ এলাকার মানুষ সব আল্লাহর ওলি। মার হাবা বলবেন না? আসলে আপনাদের এলাকায় যে পর্দা পুশিদা আছে এখনো, আমাদের উত্তর এলাকাত নাই, দাউদকান্দি গিয়া তো আরও না। তারা গোসল করে একখান, একজনের সাবান লাগে আরেকজনের দিতে আছে, আরেকজনের সাবান লাগে আরেকজনের ইডি করতে আছে। কারবার কারবার। মার হাবা কর না কেন? আপনার মনটা তো বল, আপনার মনটা তো আপনিও হুজুর গোসল করে।
নাউজুবিল্লাহ কর। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি এত বড় করে মসজিদটা ধরছি। আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে মসজিদ দেখি, আবার ঘুমাই, আবার দেখি। আমি খাইতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। মারহাবা বলবেন না? এমন একটা লোক আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আপনি এত বড় একটা মসজিদের কাজ ধরছেন, 6,000 লোক নামাজ পড়বে, আমি ইনশাল্লাহ 1,000 টাকা আপনার মসজিদে দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করব। বিফলে যাবে না, বিফলে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন কেউ 1,000 টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে? যেহেতু এত বড় মসজিদ হবে, মার্শাল্লাহ পাঠাই দেন। আমার এক ভাই, উনি 1,000 টাকা। উঠেন না, এই লোকগুলোর বয়তে বয়তে জীবন শেষ, খালি আমি। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা এই মসজিদে, আল্লাহর ঘর মসজিদ, এত বড় মসজিদ হবে ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দিয়ে দেব। গরিব হবেন না, মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। আপনিও বলতে পারবেন যে আমিও একজন গর্বিত সদস্য নাগাইশের মসজিদে, আমিও ইনশাল্লাহ 1,000 টাকা মাস। কি নাম? একরাম হোসেন, উনি 1,000 টাকা দিয়ে। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন। আমার এক আলেম ভাই, উনিও মসজিদে শরীক হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ। মাহমুদুল হাসান ভাই, উনিও 1,000 টাকা দিয়েছেন। ইসমাইল ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। হ্যাঁ, ফেলনা, ও মার্শাল্লাহ মার্শাল্লাহ, হ্যাঁ উনিও দিছেন। কি নাম? হ্যাঁ, খলুল মজুমদার, উনিও দিছেন 1,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। বিফলে যাবে না, সব কিছু একরকম মনে করেন। আল্লাহর ঘর মসজিদ, কার কপালে আছে যে মসজিদে শরিক থাকা? আপনি ইচ্ছে করলেও পারবেন? এত বড় মসজিদ হবে, আমরা থাকবো না একদিন, কিন্তু আল্লাহ ঠিকই ইনশাল্লাহ করাই ফেলবে। আপনি পারলেন কিনা শরিক থাকতে, এটা হলো আপনার তকদিরের ব্যাপার। মাশাআল্লাহ, জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম? লিটন ভাই, আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী, উনি 1,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে মাশাআল্লাহ। মোহাম্মদ শরীফ ভাই, আমি তো কইতেছি শরীফ ভাই তো দেরি করতেছি, কি রে টেহা সিফাত রাহে তো কহেন যা কাটা লয়ে গিয়া। শরীফ ভাই 1,000 টাকা দিয়েছে মাশাআল্লাহ। আরেক ভাই 50 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল। আম্মা নাই দোয়া চায়, উনি 200 টাকা দিয়েছেন। সবাই মিলে আমরা শরীক থাকি, আল্লাহ দেবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, এখানকার মসজিদের জন্য 2,000 টাকা মাশাআল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা। আমরা সবাই মিলে শরীক হই। একেবারে 2টা টাকা দেন না আপনি, তাও তো বলতে পারবেন যে আমি 2টা টাকা দিছিলাম, 2টা টাকা দিছিলাম, তাও তো বলতে পারবেন। সবাই বিসমিল্লাহ বলে কিছু শরীক থাকেন। একটু যাও তোমরা, যাও একটু, ছেলেরা যাও তোমরা, আমার ইউটিউবার যারা আছো সবাই একটু ভিতরে ঢুকো। হ্যাঁ, মোহাম্মদ আলী ভাই 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। এই মসজিদের জন্য আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। 500 টাকা দিয়েছেন আমার এক ভাই, মুরব্বী মানুষ, আরেক ভাই 100 টাকা। ভাইও সব চলে যাবে, আমরাও চলে যাব, কিন্তু আমরা একদিন থাকবো না। যারা পারেন, আমার ছেলেরা আসছে, একটা লোকও ফেরত যাইয়েন না, 2টা টাকা দিয়ে মাশাআল্লাহ 1,000 টাকা। আরেক ভাই দিয়েছেন 100 টাকা। একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়া শরীক থাকেন, আল্লাহ দেবে আপনাকে। সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ ছোট্ট সোনামণি, আরে মাশাআল্লাহ, অনেক ভাঙতি টাকা নিয়ে আসছে আমার মামুনি, একজন মহিলা, আমার এক বোন 1,000 টাকা। উঠেন না, দোয়া করেন, যারা পারেন দেন, না পারলে নাই। আর সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই,
আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বাবার গুনাহ মাফ চাই, মায়ের গুনাহ মাফ চাই। মসজিদের পাশে আমার উস্তাদজি ঘুমিয়ে আছেন মাওলা, এই বসন্তপুর গ্রামে দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। কনকনে ঠান্ডার মাঝে মানুষ ঘর থেকে বের হতে চায় না, লোকগুলো দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল মাওলা। সবাইকে তুমি দয়া করে জান্নাতের ভিতরে একটু জায়গা দিয়ে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্ব করিম, আয় আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে এলাকার, আল্লাহ সবাইকে সহি সালামতি বিদেশি জিন্দেগি করাইও ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দিও। আমার উস্তাদের সন্তানেরা ও মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হুজুরের সন্তান আমার আদরের হুসাইন, আয় আল্লাহ কবর দেশে ঘুমায়, তার কবরটারও তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।